জ্বর হয়নি কিংবা জ্বরের সাথে পরিচিত নয় এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। সাধারণত যখন শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়, একটু গরম লাগে, সাথে মাথা ব্যথা কিংবা শরীর ব্যথা থাকে, তখনই আমরা সেটাকে জ্বর বলে থাকি। এই জ্বর জিনিসটা হচ্ছে একটা প্রতিরক্ষা সিস্টেমের অন্যতম অস্ত্র। অন্যদিকে জ্বরকে আমরা কখনো রোগ বলি না, জ্বরকে বলা হয় একটা সিমটম। যখনই আমাদের শরীরের ভিতরে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস আক্রমণ করে, তখন ব্রেনের হাইপোথ্যালামাস আমাদের বডির ভিতরে প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা বাড়িয়ে দেয় এবং তাপমাত্রা বেড়ে যায়। এটাকে আমরা সাধারণত জ্বর বলে থাকি। কিন্তু জ্বরকে আমরা মোটা দাগে 4টা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফিভার, একটা হচ্ছে ভাইরাল ফিভার, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিভার, আর একটা হচ্ছে আমাদের মধ্যে ম্যাক্সিমামে যে জ্বরটা হয় সেটা হচ্ছে ভাইরাল ফিভার। সিজনাল ফিভার, তাপমাত্রা পরিবর্তনের কারণে ম্যাক্সিমামের ক্ষেত্রে জ্বর দেখা যায়, যার ফলে তাপমাত্রা বেড়ে যায়। এবং মানুষের মধ্যে একটা কমন টেন্ডেন্সি হচ্ছে জ্বর হলে তখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করে। সাধারণত ভাইরাল ফিভার গুলো 3 থেকে 5 দিন থাকে এবং এমনি মিশে যায়। এখানে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করার প্রয়োজন হয় না। আমরা শুধুমাত্র তাপমাত্রা কমানোর জন্য সাজেস্ট করে থাকি। ব্যাকটেরিয়াল ফিভার গুলো সাধারণত 5 থেকে 7 দিন ডিলে করে এবং ব্যাকটেরিয়াল ফিভারের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। তাহলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে কখন? যদি জ্বর আসে তাহলে 3 থেকে 5 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে জ্বরটা কি আসলে ব্যাকটেরিয়াল ফিভার নাকি ভাইরাল ফিভার। যদি ভাইরাল ফিভার হয় তাহলে অটোমেটিক্যালি 3 থেকে 5 দিন পর সেরে যাবে। আর যদি ব্যাকটেরিয়াল ফিভার হয় তাহলে সারবে না, পরবর্তী সময় আমাদেরকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। যদি আমরা প্রথম থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, আজকে জ্বর হলো আমরা আজকে থেকে যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, তাহলে আমাদের ক্ষতিটা কি? অ্যান্টিবায়োটিক একটা এমন ওষুধ যেটা শরীরের জন্য একদিকে যেমন উপকারী ভূমিকা রাখে তেমনি ক্ষতিকর ভূমিকা রাখে। অ্যান্টিবায়োটিককে তৈরি করাই হয়েছিল ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। যখন শরীরে আমরা কোনো অ্যান্টিবায়োটিক প্রবেশ করাই, তখন সেটা ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার সাথে সাথে কিছু উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আমাদের বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের দেহের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে দেয়। কিন্তু যখন আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, তখন ওই অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার পাশাপাশি এই সুস্থ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং আমাদের ইমিউন সিস্টেমটাকে দুর্বল করে দেয়। একটা সময় এই ব্যাকটেরিয়া আমাদের দেহে রেজিস্ট্যান্স তৈরি করে, তার কারণে পরবর্তী সময় আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করলেও সেই অ্যান্টিবায়োটিক কাজ করে না। তাহলে আমরা জ্বর হলে তখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করবো। এর সহজ উত্তর হচ্ছে 3 থেকে 5 দিন আমরা অপেক্ষা করি। জ্বর মাত্রই ক্ষতিকর নয়, 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বরটাকে আমরা শরীরের জন্য উপকার হিসাবে গণ্য করি। যখন শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, তখন সেটা শরীরের জন্য উপকারী বটে। কারণ এই 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শরীরের ইমিউন সিস্টেম অনেক অ্যাক্টিভ হয়ে যায় এবং ক্ষতিকর জিনিসকে গ্রাস করে তাকে ধ্বংস করে দেয়। এই ইমিউন সিস্টেম আমাদের দেহের জন্য একটা অস্ত্রের মতো কাজ করে। এই অস্ত্র সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় যখন তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছায়। এই কারণে স্বল্প মাত্রার জ্বর দেহের জন্য ক্ষতিকর নয়। কিন্তু যখনই জ্বর 101 ডিগ্রি বা 100 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে, তখনই আমাদের ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন।